নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। পটল তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছো। রোজ রোজ একঘেয়ে না খেয়ে পটল তোমরা এইভাবে একটু বানিয়ে খেও। গরম গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগে খেতে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কিছুটা চিংড়ি মাছ লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা তেল গরম করে একটু এপিট ওপিট ভেজে তুলে নেব। সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব দুটো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে দেব 7-8 কোয়া রসুন থেতো করে। পেঁয়াজের সঙ্গে রসুনটাও বেশ ভাজা ভাজা করে নেব। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার এগুলো মিশিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। কুটে রাখা পটল একটু খোসা রেখে কুটে নিয়েছি পটল আর একটা আলু। এগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। বেশ ঢাকার ফলে বেশ খানিকটা পটল থেকে জল বেরিয়েছে, সেটা আবার ভালো করে মিশিয়ে নেব। এই ঢেকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে এভাবে পটলটাকে বেশ ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এইভাবে এই জলের সাথেই খুব সুন্দরভাবে পটলটা সিদ্ধ হয়ে যাবে আর আলুটা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। নিয়ে অল্প একটু চিনি দেব, একটু চিনি ভালো লাগবে খেতে। আর দেব টমেটো সস 2 থেকে 3 চা চামচ। এই পটল ভাজা বা চচ্চড়িতে তোমরা এই টমেটো সস ব্যবহার করে দেখো, এর টেস্টটাই পুরো পাল্টে যায়। ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটল আলুগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে, তলাটা একটু লাগা লাগা ভাব হবে। লবণ ঝাল সব কিছু ঠিক মতো চেখে নেব। সব শেষে দেব এই সিক্রেট মশলাটা। এই মশলায় স্বাদটা আরও বেড়ে যাবে। এটা হলো ম্যাগি মশলা। এই মশলাটা অল্প দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই মশলাটা দিলে না এই ভাজা পটলের চচ্চড়ি এটাই না স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা দিয়ে যেটাই খাবে, ভাত বলো রুটি বলো লুচি বলো, সেটাই দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে একবার একঘেয়ে পটল না খেয়ে এইভাবে বানিয়ে